ঠান্ডা লেগে গলা টলা বসে কি অবস্থা। তারপরে কুম্ভ মেলার জল আর প্রসাদ নিয়ে আর একটা বেল পেকেছিল, ওইটা নিয়ে এখন কাকিমাকে দেব। তা ঠান্ডা থেকে আমার খুবই অবস্থা খারাপ, দেখতে থাকবো। প্রসাদ আর বেল কাকিমাকে দিয়ে দিয়েছি। জলটা বোতলে ঢেলে রাখা। হ্যাঁ, তুমি কি আজকে খুব ঘুমিয়েছো মনে হচ্ছে? তোমার চোখ মুখগুলো এরকম ফুলেছে কেন? শুলেই হয়, তুই তো জানো। আমারও না ঘুমালেও শুলে হয়ে যায়। আমি এত ঘুমানোর চেষ্টা করছি, ঘুমানোর ভুজিয়া কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। আমি আজকে বানাবো পনিরের ভুজিয়া। তার জন্য কেটে নেওয়া হয়েছে এখানে ক্যাপসিকাম, বিনস আর গাজর কেটে নেওয়া হয়েছে, তাতে একটু কাঁচা লঙ্কা দেবো। যেহেতু আজকে মঙ্গলবার তাই পেঁয়াজ দেওয়া যাবে না। পনিরের ভুজিয়া করব বলেছিলাম, কিন্তু পনিরের ভুজিয়া হবে না, লাস্টে আবার কোপ্তা হবে। ভুজিয়া খাবে না, সেটা চেঞ্জ হয়ে এখন ভুজিয়া হবে। এখানে সব বল বল করে নেওয়া হয়েছে, এই বলগুলোকে সব তেলে ভাজবো, তারপরে তরকারি হবে। দেখতে থাকো তোমরা। এটা ভাজবো বলে কড়ার মধ্যে দিয়ে দিয়েছিস অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েলটা কেন দিয়েছি, কেননা ভাইয়ের তো শরীরটা অসুস্থ ধরা পড়েছে, তোমরা জানো অনেক রকমের টেস্ট করে ধরা পড়েছে, তার জন্য সাদা তেল সরষের তেল সব খাওয়া বন্ধ, তাই এখন অলিভ অয়েল খায়। আর এখন অনেক কিছু খাবার চেঞ্জ হয়ে গেছে, পোস্ত সর্ষেও এখন খায় না, কাজু বাদাম ও খায় না, এখন সে শুধু জিরে হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে তরকারি খায়, যেগুলো ও কোনোদিন খেত না এখন সেগুলোই খায়। সবজি খেত না, সবজির তরকারি ও খায়, এখন একটা সবজি হয় ও খায়। এখন আমি বলগুলোর জন্য এই যে এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন একটু চিনি দিয়েছি। ভালো করে এগুলোকে চটকে মেখে নিচ্ছি। একটু দিয়েছি ময়দা দিয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার, ওর তো পেঁয়াজ রসুন পড়বে না, তাই এইসব জিনিসগুলো দিয়ে আমি বলগুলোকে বানিয়ে নিয়েছি ভালো করে চটকে। তো এখন একটা একটা করে এগুলো ভাজবো, একটা একটা যদিও না, অনেকগুলো দিয়ে দিয়েছি আমি। একটা একটা করে ভাজতে গেলে অনেকটা সময় লাগবে। কড়ার মধ্যে এই যে দিয়ে দিয়েছি, দেখতে থাকো। আমি এবারে হালকা করে রান্না করবো, তোমরা দেখতে থাকো। মধ্যে এই যে দেখো কতটুকু তেল দিয়ে তরকারিটা রান্না করব। এই যে এগুলো সব ভাজা হয়ে গেছে, ফলগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি টমেটো গ্রেট করে নিয়েছি, আদা পেস্ট করে নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কেননা যেও ও বেশি মশলা খাবে না। আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলাটা এর মধ্যে কষাতে দেবো। কেউ হালকা খাবে, যেগুলো খেত না কোনোদিন সেগুলো কিরকমই খাচ্ছে এখন, তাহলে ভাবো তোমরা। কোপ্তাটা হয়ে গেছে, দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে, তোমরা দেখছো। ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে, কিন্তু কিভাবে রান্না করেছি সেটা তোমরা আগে দেখবে, তারপরে রান্না করবে। বাড়িতে যদি কেউ ট্রাই করতে চাও এইভাবে নিরামিষ, আর যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে খেতে চাও পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আজকে রান্না হচ্ছে, কি রান্না করছে আমি বলতে পারবো না, আজকে আমি শুধু যোগান দিচ্ছি। আর ব্লিঙ্কেট আসছে, ব্লিঙ্কেটের মাল আমাকে নিতে দেয়নি, ওনার ছেলেই নিচ্ছে। আমি শুধু মালগুলো এখানকার মাল ওখানে রাখছি, গুছিয়ে রাখার দায়িত্ব আমার, আমাকে তো নিতে দেবে না। ব্লিঙ্কেটে 9 টাকা করে পেঁয়াজ, বৌদি 5 কিলো পেঁয়াজ সারাদিনে 1 কিলো 1 কিলো করে নিয়েছে। আলুও নিয়েছে, আলু কত টাকা করে? আলুও 9 টাকা করে। আলুগুলো ঠিক এত বড় করে সাইজ, দেখতেও ফ্রেশ একদম আলুগুলো। তা 1 কিলোর বেশি আবার দেবে না, তাই জন্য সারাদিন 1 কিলো 1 কিলো করে আর অন্য অন্য জিনিস করে, মনে হয় 5 কিলো আলু 5 কিলো পেঁয়াজ, মানে 5 কিলো না 6-7 কিলো হয়ে গেছে। আগে 3 কিলো ছিল আর আজকের এনেছে 3 কিলো, এরকম করে সব জিনিসপত্র এনেছে। তা বৌদি আজকে রান্না করছে চিকেনের, কি রান্না করছে
ও মাটন, চিকেন নাটা আজকে মাটন হচ্ছে। 8:30টার বেশি হয়ে গেছে, এখন আমরা শুধু গল্পই করে যাই। হচ্ছে মটনের রেডালা, ফার্স্টে দিল পেঁয়াজ, এই শুকনো লঙ্কা আর গোলমরিচ ফোড়ন, আর পেঁয়াজটাকে এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপর পেস্ট করে দেওয়া হয়েছিল। তারপরে ওখানে একটা মশলা বানিয়ে রেখেছে। ওটা কি মশলা গো বৌদি, তুমি বানালে যে? এই একটা মশলা, এটা বলা যাবে না কাউকে, এটা হচ্ছে সিক্রেট। এর সাথে আরও কী কী সব মশলা আছে এই যে দেখুন, সিক্রেট বললে তো সবাই জেনে যাবে, তাই জন্য বলা যাবে না। আর এখানে মটনটাকে বৌদি ম্যারিনেট করে রেখেছে, ম্যারিনেট এই যে পুরো কষ্ট থেকে দেখাই যাচ্ছে না। এই যে চিকেনটা, এই মটনটা যদিও আগে থেকে আনা ছিল, ফ্রিজেই ছিল, একদিন এনেছিল মনে হয় 1 কিলো, তার কিছুটা হয়েছিল আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, তা সেটা আজকের হচ্ছে। এখন আটা মাখবো, রুটি করবো, হোক তারপরে তোমরা দেখতে পাবে। এখন আমরা কী কী করছি দেখতে থাকো, পরবর্তীর জন্য অপেক্ষা করো। দিদিমণি রান্না করছে, আমাদের ম্যাডাম রান্না করছে। ভালো ভালো রান্নাগুলো বৌদি করে, আমি শুধু পাশে থেকে দেখছি। মশলা কষাচ্ছে উনি। কাকিমারা কেউ বাড়িতে নেই, কাকিমা, দাদা, ভাই, সুকান্ত, প্রেরণা সব গেছে ঘুরতে, ওরা ঘুরতে চলে গেছে। তা আমি যখন এসে দেখি না, চারদিকে বাসন কুসন পড়েছে। আর যে কাজ করে, যে জেঠিমা হয়, সে আজকে 4-5 দিন না 6 দিন আসেনি, সে দেশে গেছে, এখনও আসার নাম ধরেনি। তা ফোন করে জানালে হয়, ফোনও করেনি। তা সব বাসন টাসন মেজে জল টল ভরে চিকেন স্টুটা হয়ে গেছে, এই যে প্রেসার কুকারে আছে, এই যে এখনও ঢালেনি, আটাটা মাখা আছে, রুটি করব। তা গরমও লাগছে ভীষণ আমার। আর কাকু ওখানে বসে বসে মোবাইল ঘাটছে, আর আমাদের পুলু রানী, এই যে পুলু রানী, ও পুলু, পুলু ওই আসো, উঠে উঠে আসো, আদর করে দেবো, আসো আদর করবো, আসো আসো আসো, দেখেছো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো আসো আসো, ছুটে 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 দিলে গ্যাট হয়ে শুয়ে আছে, আসবে না। বাবারে এত গরম লাগছে। তারপরে ওই বাড়িটায় ছুটি বলে দিয়েছে, বৌদি বললো যে আসতে হবে না। বৌদি গেছে বাপের বাড়িতে, বাচ্চাটাকে নিয়ে গেছে, তোমরা পরের ভিডিওতে দেখেছো। ওর বাবা অফিসের কাজে বাইরে গেছে যদিও, তাই বাইরে গেছে। তা বললো আজকে আসতে হবে না, কালকের এসো। তা বলছে ছুটিই ছুটি। বলি আমার আর ছুটি, ছুটি পেয়ে বা কি আমার, খাটনি তো একই, ঘরে করো বাইরে করো সেই একই। কেউ তো আমাকে বসিয়ে খাওয়াবে না, ঘরে ঘরে কি আমাকে বসিয়ে খাওয়াবে না? নিশ্চয়ই না, সেই খেটেই খেতে হবে। প্রচণ্ড গরম লাগছে আমার, ঘামছি শুধু, গরমের তাপমাত্রা মনে হয় বেড়ে গেছে, এত গরম। তাই গরমের মধ্যে কে কেমন আছে অবশ্যই বলো আমাকে, যে এত হুট করে গরম পড়ে গেল। ঠান্ডা এবছর খুবই কম, আর গরম পড়ে গেছে, আর রোদ তো প্রচণ্ড। আর তার মধ্যে আমার পায়ের এত প্রবলেম হয়েছে, পায়ের আঁটুতে মানে মালাই চাকিতে যন্ত্রণা করছে সেই সকাল থেকে, না হাঁটতে পারছি না এ করতে পারছি, এমন অবস্থা। কে কী জানো একটু আমাকে অবশ্যই কমেন্টে বলো যে কী করলে কী হবে। তা ব্যথার ওষুধ আনতে যাবো খাওয়ার জন্যে, কিন্তু এত যন্ত্রণা মনে হচ্ছে মানে কেউ পিন ফুরাচ্ছে আর কি, এত যন্ত্রণা করছে ওই জায়গাটা, ক্যাট 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 করছে, হাঁটতে চলতে গেলে এত অসহ্য লাগছে আমার। ঠিক মালাই চাকির এই জায়গাটা, হাঁটুটা মানে ডান পায়ের আর কি, এই যে এটা অসহ্য লাগছে। সবাই কেমন আছো বলো, আমি তো ভালো আছি। আর গরমে অস্থির,
খোকমনি ফেসবুক ব্লগে আবার চলে এসেছি। আজকে রান্না করছি বৌদিদের বাড়িতে সব রকম সবজি দিয়ে বাঁধাকপি, বেগুন, আলু, কুমড়ো, শীষ পালং দিয়ে এই যে একটা তরকারি করেছি। একটা তরকারি করেছি। আজকে বৌদিরা যাবে, মেদিনীপুর যাবে, আমার শ্বশুর শাশুড়ির কাছে যাবে, তাই এখানে কড়ার মধ্যে ডিমের তেলানি করবো বলে মশলাটা কষিয়ে জলটা ফুটছে। ডিমটা এখন ভাঙিনি যদিও, ওই যে তা বৌদি গেছে মানে সোনাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে গেছে ইয়েতে স্কুলে। স্কুলে বলতে ড্রয়িং ক্লাসে নিয়ে গেছে। এখনও তো আসেনি, দাদা অফিস চলে গেছে। বাড়িতে পুরো আমি একা, যতক্ষণ না আসছে আমি বেরোতে পারছি না। তারপর যে হোক বেরোবে, খাবার দাবারগুলো তো রেডি করতে হবে, দুপুরে খেয়ে বেরোবে। বাচ্চার জন্য টিফিন করতে হবে, একটু চাউমিন করব, একটু চিড়ের পোলাও করব, এগুলো সব করে দেবো, কেননা ওখানে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করতে। যেদিন আমি জয়নগরে গেছিলাম সেই দিন ওখানে গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আবার ঠান্ডা পড়ে গেছে। তা আমি আবার আলমারি থেকে সোয়েটার বের করে সোয়েটার পরেছি। হয়তো বলবে যে দিদিভাই আবার সোয়েটার লাগিয়েছে, প্রচুর ঠান্ডা। তার মধ্যে আমার আবার জ্বর হয়েছে। কালকে বৌদি পড়ে গিয়ে অবস্থা খারাপ, তাই ওই টেনশানে আমারই জ্বর এসে গেছে কাল দুপুর থেকে। আর ওখানে তার জলসার সিরিয়াল রোজ নাই বলে সেই সিরিয়ালটা এখন দেখছে।